হামাসের হামলায় ইসরায়েলি ৫ সেনা নিহত হয়েছেন। ৬ জুন গাজার খান ইউনুসে এই হামলার ঘটনা ঘটে। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে ইরানি বার্তা সংস্থা মেহের। প্রতিবেদন অনুযায়ী গাজার স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা খান ইউনুসে ইসরায়েলি বাহিনীকে একটি পরিকল্পিত ফাঁদে ফেলে সম্পূর্ণভাবে অরক্ষিত অবস্থায় পরাস্ত করে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে দক্ষিণ গাজার খান ইউনুসে একটি ভবন ধসে ইসরায়েলি সেনাদের উপর পড়ে। এতে ৫ জন ইসরায়েলি সেনা নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া স্থল অভিযানের পর থেকে গাজায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪২৯-এ। হামাসের সশস্ত্র শাখা ইজেদিন আল কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দার নামে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, খান ইউনিসে আজ দখলদার বাহিনীর যে ক্ষতি হয়েছে তা স্পষ্ট করে দেয় যে তারা যেখানে থাকবে সেখানেই তাদের কী ধরনের প্রতিরোধের মুখোমুখি হতে হবে। বিবৃতিতে ইসরায়েলি জনগণের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়, অন্যথায় তাদের আরও সন্তানের কফিন গ্রহণের জন্য প্রস্তুত থাকতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত সৈন্যদের পরিবারের প্রতি শোক প্রকাশ করে বলেছেন, তারা আমাদের সবার নিরাপত্তার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। এদিকে ঈদের দিনও ফিলিস্তিনের গাজায় নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরায়েল। তাদের দফায় দফায় হামলায় এদিন অন্তত ৪২ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। গাজার জরুরি পরিষেবা বিভাগ সিভিল ডিফেন্সের কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, সকাল থেকে ইসরায়েলি বাহিনীর বেশ কয়েকটি হামলায় ৩৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে উত্তর গাজার জাবালিয়ায় এক হামলায় নিহত হয়েছেন ১১ জন। অবশ্য হাসপাতাল সূত্রের বরাত দিয়ে সকাল থেকে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪২ বলে জানিয়েছে আল জাজিরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলা অব্যাহত ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৫৪,৬৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১,২৫,৫৩০ জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।